সালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল, যার কারণে আমাদের এলাকা পলাশকান্দা গ্রাম অঞ্চলে বাড়ির সামনে উঠানে পানি এসে বসে। আমি একজন অসুস্থ রোগীর বাড়িতে যাইতেছি। এখন পানির জন্য আমি যাইতে পারি না, তারপর যাইতে হবে, পানি দেই। বাড়ির সামনে পানি এসছে অধিক, মানে বাড়ি ঘরে পানি এসে বসে, নামা এলাকা। এখন আমি পানি দিয়ে দেওয়া লাগবে, রাস্তা নাই। আসলেও আমাদের এদিকে আসলে কোনো খাল নাই, খালের জন্য পানি আটকে দেয়। খালের ব্যবস্থা করে যেতে হলে সবার লাগে সুবিধা হইতো, পানি জমলো হলো না, সবার লাগে সুবিধা থাকতো। কিন্তু এখন আমাদের কামারিয়া ইউনিয়ন, ৮ নং কামারি ইউনিয়ন, তারাকান্দা ময়মনসিংহ, পলাশকান্দা হরিপুর, এই দুইটা গ্রাম খুব নিম্ন। একটু পানি আসলেই বা একটু মেঘালেই অধিক পানি জমে যায়, কিন্তু যাইতে পারে না। যার দরুন মানুষের বাড়ির সামনে পানি জমে থাকে, তার বের হইতে পারে না, চলাচলে নানান সমস্যা হয়। তাই আমাদের তারাকান্দা উপজেলায় যে টিউনু সাহেব আছে, তার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের হরিপুর পলাশকান্দা ৮ নং কামারিয়া ইউনিয়নের এদিকে কোনো খাল নাই পানি যাওয়ার। খালের ব্যবস্থা করে দিলে পানিগুলো যাইতে সহজ হইতো, মানুষের দুর্ভোগ লাঘব হইতো। আমি একজন চিকিৎসক, মোহাম্মদ আব্দুল সলিম। আমি এলাকার মানুষের সেবা করি, মানুষের বাড়ি যাইতে হয়। আজকেও আমি যাইতেছি পানি দিয়া, কারণ গতকালকেও শুকনা ছিল, কোনো পানি ছিল না, কিন্তু রাত্রে বৃষ্টি হওয়ার কারণে এখানে অনেক পানি জমে গেছে, পানি যাইতে পারে না। কারণ হলো এদিকে কোনো খাল নাই, খাল না থাকার কারণে পানি কোনো দিক দিকে যাইতে পারে না। মানুষের চলাচলের অসুবিধা, নানান ধরনের সমস্যা আছে। এই দেখুন একজন বৃদ্ধ লোক, সে তার ঘরের সামনে পানির মাধ্যমে দাঁড়িয়ে আছে নিরুপায়ভাবে, কিছু করার নাই।